নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করবে না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটু একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিই সেরকম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে আমি দেখে নেবো যে তোমার পার্টনার আগে তোমাকে এবং তোমার সম্পর্ককে নিয়ে কি ভাবতো আর এই মুহূর্তে সে কি ভাবছে। আগে কি ভাবতো তোমাকে এবং তোমার সম্পর্ককে নিয়ে, তার ভাবনা চিন্তা কেমন ছিল, আর এখন তোমাকে নিয়ে এবং তোমাদের এই সম্পর্ককে নিয়ে তার ভাবনা চিন্তা কেমন হয়েছে। তো চলো দেখে নিই। এখন কেমন হয়েছে এটা তো অতি অবশ্যই পরে দেখবো। আগে দেখে নেবো যে সে আগে তোমাকে এবং তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবতো, দেখতো। সাফল করতে করতে কয়েকটা কমেন্ট বলে নিই। সেটা হচ্ছে যে কেউ লিখেছো যে 7 7 দেখছো, 1 1 1 দেখছো। যখনই রিপিট নাম্বার বারবার রিপিট করবে, আর বিশেষ করে ডবল ডবল নাম্বার, জানবে নিজের মধ্যে কিছু অস্থিরতা আছে, যেগুলোকে ঠিক করে ফেলতে হবে। প্রচুর যদি নাম্বার দেখো তাহলে সেখান থেকে মনটাকে ঘুরিয়ে নাও। এত নাম্বার দেখাও ঠিকঠাক নয়। একটা নাম্বার, দুটো নাম্বার বারবার রিপিট হলে ঠিক আছে। তার মানে তুমি ডিস্টার্ব আছো, তুমি অস্থির আছো। তোমার মেডিটেশন করার প্রয়োজন আছে, বা হয়তো একটু নিজেকে, এনার্জিটাকে শিফট করার দরকার আছে। আর কেউ লিখেছো যে 4 মাস হয়ে গেল কথা বলেনি পার্টনার। তো 4 মাস 5 মাস তোমার পার্টনার যদি তোমাকে ব্লক করে রাখে, কথাই না বলে, ফোনই না ধরে, সেও তো কিছু একটা না বলেও মেসেজ তোমাদের দিচ্ছে। তো সেটাকেও একটু নেওয়ার চেষ্টা করো। যদি বা একটা কমেন্ট করে কখনোই উত্তর দেওয়া যাবে। কেউ একটা লিখেছো কার সঙ্গে তোমার পরিচয় আছে, কথা বলো, তার নামটা কি নাকি আমি জিজ্ঞেস করেছি। আমি না সত্যি তোমার কমেন্টটা বুঝতে পারলাম না। তবে যাদের খুব জানার কিছু আছে, মনে হচ্ছে আর্জেন্ট জানতে হবে, তারা কোথাও না কোথাও থেকে একটা পার্সোনাল রিডিং নিতে পারো তোমাদের ইচ্ছে হলে। ঠিক আছে। আর একজন লিখেছো যে পার্টনার সঙ্গে 6 মাসের তোমাদের কিছু হয়তো কিছু না কিছু ভাবে ছাড়াছাড়ি হয়েছে বা কিছু। তো তুমি এখন চাও যে তার চোখে জল পড়ুক বা কিছু। একটা কথা বলবো, যাকে ভালোবাসো তার জন্য মনে কিছু খারাপ রেখো না। সেটা তোমাকেও ব্লক করবে, এবং কোথাও তো তুমি একটা সময় তাকে ভালোবেসেছো বা হয়তো আজও বাসো। তো ঠিক আছে, যতটা যার সঙ্গে যার চলা ততটাই চলবে। কেউ কেউ নতুন সঙ্গী পেয়ে এগিয়ে যাবে, কেউ কেউ থেমে থাকবে, কেউ কেউ সাথে থাকবে। তার মানে এরকম নয় যে আমাদের তাদের মনে, তাদের জন্য রিভেঞ্জ থাকবে মনে, বা তার চোখে জল দেখলে যদি খুশি হয়, তাহলে সেটাও কি ভালোবাসা, সেটাও ভাবতে হবে। তো অতি অবশ্যই এটা না ভাবাটাই ভালো। এতে কি হয়, নেগেটিভিটি আদান প্রদান হয়, যেটা ভালো হয় না। আচ্ছা, এটা তো গেল। আমি কয়েকটা কমেন্ট একটু বলে নিই। আর আমি দুটো কমেন্ট রিমুভ করে ফেলেছি, কেননা কোনো একজন ব্যক্তি হয়তো 3 4টে করে খুবই খারাপ কিছু কমেন্ট করছে, যেগুলো আমার নিজের খারাপ লাগছে বলে আমি রিমুভ করছি। কিন্তু সেই রিমুভ করতে গিয়ে আমি দুটো কমেন্ট রিমুভ করে ফেলেছি, যেটা আমি পড়েছিলাম কিন্তু পরে পাইনি উত্তর দেওয়ার সময়। তাদের কিছু জানার ছিল আর কি। তো যেটুকু মনে আছে আমি তার উপরে বলছি। তোমাদের যদি মনে হয় যে আরো কিছু লেখা ছিল, প্লিজ আমাকে তোমরা আবার কমেন্ট করে, আমি নিশ্চয়ই বলে দেবো। আর তার জন্য সরি যে কমেন্টটা ঠিক লক্ষ্য করিনি, কারণ পরপর মুছতে মুছতে ও দুটো রিমুভ হয়ে গেছে। একজন কেউ লিখেছে, জিজ্ঞেস করেছিল যে লাল গোলাপের স্বপ্ন দেখছো, সেটা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। লাল গোলাপের স্বপ্ন দেখা নিশ্চয়ই ভালো। গোলাপ এটা ইঙ্গিত করে তোমার জীবনে কিছু ভালো পরিবর্তন আসতে পারে, কোনো লাভি ডাভি পার্সন আসতে পারে, আবার তোমাদের জীবনে কোনো ভালো বন্ধু আসতে পারে। আর গোলাপের কাঁটা এটা বোঝায় যে সহজ হবে না, সেটা হয়তো একটু ওঠাপড়া থাকবে। সম্পর্কটা খুব ভালো হবে, কিন্তু সম্পর্কে আর নিজস্বতাও থাকবে, কিন্তু সম্পর্কের মধ্যে তোমাদের হয়তো কিছু কাটা মানে ওঠাপড়া থাকতে পারে, যেগুলো তোমরা তোমাদের মতন করে সলভ করে নিতে পারো। আর কেউ একজন লিখেছো যে ব্রেসলেট গুলো আমি সেল করি কিনা। তো দেখো, সেল তো করি অতি অবশ্যই, কিন্তু অনলাইন করি না। মানে এই মুহূর্তে অব্দি আমি সেরকম কোনো কিছু শুরু করিনি। আর এগুলো পুরো পিওর ক্রিস্টালের, ঠিক আছে। হ্যাঁ, এগুলো পিওর ক্রিস্টালের, কিন্তু এগুলো আমি অনলাইন সেল করি না। যেখানে ক্লাস করাই বা যারা চেনাশুনো, যারা ছাত্রছাত্রী তারা নেয়, তখন দিই। এরকম ক্রিস্টালের কিছু জিনিস তো নিশ্চয়ই রাখতে হয়, যেহেতু আমি অ্যাঞ্জেল ক্লাস করাই, ক্রিস্টাল অ্যাঞ্জেলও রাখতে হয় তার জন্য। আর তোমার আর একটা প্রশ্ন ছিল যে বিয়ে তুমি করছো না কেন।
কদিন ধরে। হ্যাঁ, আমি পড়ি ব্রেসলেট, কিছুদিন পড়ছি না। তার কারণ হচ্ছে আমার একটা অসুখ চলছে, মানে যেটা ওষুধ বলে। তো যেহেতু বাড়িতে এরকম কিছু হলে একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে। তো ক্রিস্টাল আমি তখন পড়ি না, মানে পড়া যায় না। নেগেটিভ ক্রিস্টাল ক্রিস্টাল কি করে সবসময় নেগেটিভিটিটা নিয়ে নেয়। ১ মিনিট। ক্রিস্টাল সবসময় নেগেটিভিটি নিয়ে নেয়। আর নেগেটিভিটি নিলে কি হয়, ক্রিস্টালটা ভেঙে যায়। যা কিছু নেগেটিভিটি অ্যাবজর্ব করে হচ্ছে ক্রিস্টাল। আর অ্যাবজর্ব করার পর সে নিজে ব্রেক হয়ে যায়। তো সেক্ষেত্রে ক্রিস্টালটাকে সবসময় নেওয়া হয় না। যেহেতু আমি ক্রিস্টালগুলো যেগুলো পড়ি সেগুলো পড়ে আমি প্র্যাকটিস করি, হিলিং করি নানা রকম, এবং সেগুলো থাকেও অ্যাঞ্জেলদের কাছে। তো তার জন্য যেহেতু আমার অসুখ চলছে, ওষুধ খা, তো ওটি অবশ্যই ওগুলো নেওয়া যাবে না, নিচ্ছি না। ২৩-২৪ তারিখ করে আমাদের এইসব কাজকর্ম সব মিটে যাবে। তারপর আমি ওগুলো আবার ব্যবহার করতে পারবো। তো এই কটা কথা একটু বলে দেওয়ার ছিল। তার সাথে এটাই বলবো যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, পাশে থাকা এবং আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। নানা রকম সবারই সংসারে অনেক কিছু থাকে, অনেক কিছু নিয়ে চলতে হয়, ক্লান্তি আসে, আমরাও মানুষ। তার মধ্যে যেমন কিছু বাজে কমেন্ট হার্ট করে, আবার তোমাদের যারা খুব ভালো কমেন্ট করো অনেক এন্টুও জোগায়। তো তোমরা যারা পাশে আছো, পাশে থাকছো, তাদের নিয়েই পথটুকু চলতে চাই। আর যারা পছন্দ করো না বা খুব খারাপ কিছু দেখো, তাদেরকে বলবো যে দেখো না, আমিও চাই না যে আমার জন্য কারোর কোনো এনার্জি খারাপ হোক, ঠিক আছে? তো চলো, প্লিজ পজিটিভ থাকো। আর দেখে নেবো তোমার পার্টনার আগে এই সম্পর্ক এবং তোমাকে নিয়ে সে কি ভাবতো। এই কথাগুলো বলতে গিয়ে একটু সময় গেল, কিন্তু এই কথাগুলো বলার প্রয়োজন ছিল। তো চলো, আগে তোমার পার্টনার তোমাকে এবং তোমাদের সম্পর্কটাকে নিয়ে কোথাও একটা, ঠিক আছে এগুচ্ছে, সব সম্পর্কটা সবই ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে হয়তো কিছু না কিছু যতটা এক্সপ্রেস করার দরকার ছিল ততটা এক্সপ্রেস করা হয়নি। যতটা তোমাদের বলার প্রয়োজন ছিল ততটা তোমরা বলে উঠতে পারোনি। কেননা দেখো, এখানে জানলা এসছে, দরজা তো আসেনি। তোমরা হয়তো বোঝো একে অপরকে, তোমার পার্টনার তখন তোমার হয়তো বুঝতো বা তুমিও তখন বুঝবে, কিন্তু তোমাদের মধ্যে কোথাও একটা কিছু বাউন্ডারি তো আছে, যে বাউন্ডারি এদিকে তুমি, ওদিকে তোমার পার্টনার। তো তুমি তাকে মিস করছো, সেও তোমার মিস করছে। আমি এই মুহূর্তে কথা বলছি না, আমি বলছি তো আগে তোমাদের এনার্জিটা এরকম ছিল, তোমরা একে অপরকে মিস করতে, তোমরা হয়তো একে অপরকে প্রচুর ভালোবাসতে, এবং তোমরা আশাও করেছিলে যে তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে তোমরা কন্টিনিউ করবে। কিন্তু যেহেতু সবটা কোথাও একটা স্টাকনেস ছিল বা কিছু না কিছু সমস্যা ছিল, যতটা তোমাদের মনে ছিল ততটাও হয়তো তোমরা আগে দেখাওনি। তোমার পার্টনার কোথাও একটা ভাবতো যে তোমাদের মধ্যে আহ সবকিছু থাকা সত্ত্বেও সম্পর্কটা যেরকম এগোনোর প্রয়োজন সেরকম সেটা এগুচ্ছে না। তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে তোমার পার্টনারের মনে এটাই চলতো। আচ্ছা, এটা তোমারও এনার্জি হতে পারে, তারও হতে পারে, তোমরা তোমাদের মতো নিয়ে, আমি তো পার্টনার দিয়ে বলছি। তোমার পার্টনার আগে তোমার কোথাও মনে করতো যে তুমি তার টুইন ফ্লেম, কোথাও তার মনে হতো যে তোমার সঙ্গে একটা স্পিরিচুয়াল কানেকশন আছে, তোমার সঙ্গে একটা ম্যাগনেটিক পুল আছে, তুমি তার একটা টুইন ফ্লেম। এবং শুধু তাই না, তুমি তাকে অনেক গাইড করো, তুমি তাকে অনেক সাপোর্ট করো, তোমার থেকে সে খুব ভালো ভাইবস পেত, তোমার থেকে কোথাও একটা তার মনে হতো যে তুমি তার খুব এমন একজন বন্ধু বা এমন একজন পার্টনার, যে তুমি তাকে সবসময় সাপোর্ট করা, পাশে থাকা, এগুলো তুমি তার সঙ্গে খুব সুন্দরভাবে কানেক্টেড হতে পারতে, ঠিক আছে? তোমার পার্টনার এটাই ভাবতো যে তোমাদের এই সম্পর্কতে কানেকশনটা খুব ভালো, এবং তোমাদের কমিউনিকেশনে হয়তো নিজস্বতা কিছু ছিল। সেখান থেকে তোমার পার্টনারের মনে হতো যে তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, যে কানেকশনটা তার কাছে একটা ট্রাস্ট করার মতন কানেকশন, একটা খুব আকর্ষণ ছিল তোমাদের মধ্যে। এবং কোথাও একটা তোমাকে তোমার পার্টনার টুইন্স ভাবতো, যে এমন কিছু একটা তোমার সঙ্গে আছে সম্পর্কটা, যেটা একটু আলাদা, সব সম্পর্ক থেকে আলাদা। তোমার তোমার এবং তোমার ভাইব্রেশনটা
আর তোমাদের এই সম্পর্কটাকে সে সবার থেকে একটু আলাদা দেখতো। এটা আমি কিন্তু বলছি তার আগের এনার্জি, ঠিক আছে? এখন এটা পরে দেখে নেবো, কিন্তু সেরকম তার মনে হতো যে কিছু একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে, কিছু তো একটা আছে, যে কিছুটা তাকে কোথাও একটা সবার থেকে তোমাকে এবং তোমাদের এই সম্পর্কটাকে আলাদা করতো। তোমার পার্টনার তোমার প্রতি খুব মুগ্ধতাও রাখে, তোমার ব্যবহার তার খুব ভালো লাগে। আর অতি অবশ্যই তোমার সঙ্গে একটা লাভি ডাভি এনার্জি ফিল করতো। হুম। আর তোমার সঙ্গে একটা সুন্দর কেমিস্ট্রি ফিল করতো। কোথাও একটা তোমার মধ্যে সুন্দর একটা তোমার সুন্দর ব্যক্তিত্ব, তোমার সুন্দর যে ব্যক্তিত্বের ব্যক্তিত্বটা তাকে খুব মুগ্ধ করতো। তোমার কথাবার্তা, তোমার কমিউনিকেশন স্কিল তার খুব ভালো লাগতো। তুমি যেভাবে নিজেকে ক্যারি করো সেটা তার ভাল লাগতো। তুমি হয়তো খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটা তার ভাল লাগতো। তোমার কথা বলার প্যাটার্ন, তোমার বোঝানোর ধরন, এগুলো তার খুব ভালো লাগতো। কেননা কোথাও একটা তোমার খুব নরম মনের মানুষ দেখে তোমার পার্টনার দেখতো, তোমার পার্টনার তোমার নরম মনের মানুষ ভাবতো। এবং কোথাও একটা তার মনে হতো যে তুমি খুব গিভিং নেচারের। তোমার যদি কেউ 10 দেয় তো তুমি তাকে 110 ফেরত দেবে, এরকম। তুমি নরম মনের, তুমি খুব নেচার লাভার। তোমাদের রিলেশনশিপে তোমার পার্টনার মাঝে মাঝে একাকিত্ব একটু লাগতো, ঠিক আছে? যেহেতু তোমাদের মধ্যে সরাসরি কথাবার্তা হয়নি, ফিলিংস তোমরা জানতে, তোমরা একে অপরের সঙ্গে অনেকটা সময়ও কাটিয়েছো, টাইম স্পেন্ড করেছো অনেকটা, কিন্তু তারপরে যখন তোমরা একটুখানি দূরত্বতে এসছো তোমাদের খুব একা ফিল হয়, ঠিক আছে? তো এখানে তোমাদের কোথাও কোথাও তোমার পার্টনারের মনে হতো যে তোমাদের সম্পর্কে সবকিছুই আছে, প্রচুর ভালোবাসাও আছে, আকর্ষণও আছে, তোমরা একে অপরকে পছন্দ করো, এবং তোমাদের এখানে কোথাও মনে হয় একটা স্পিরিচুয়াল কানেকশন, সবকিছুই আছে, কিন্তু তারপরে তার যেটা মনে হয় যে কোথাও একটা তোমরা তাও যেন অনেকটা কাছে আসোনি, বা আমি এখানে মনের কাছে কথাই বলছি, ঠিক আছে? আরো হয়তো তোমাদের সম্পর্কটা ভালো হওয়ার উচিত ছিল, বা আরো হয়তো তোমাদের একে অপরের কাছে সহজ হওয়া উচিত ছিল, সম্পর্কটা হয়তো আরো ভালো দিকে এগোনো উচিত ছিল। কারণ এখানে সে যখনই একা সময় কাটায় তখনই তার এটাই মনে হয় যে কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে কোথাও একটা দূরত্ব রয়ে গেছে, যে দূরত্বটা মেটার দরকার ছিল সেটা মেটেনি। তো আগে তার চিন্তা ভাবনা হচ্ছে এরকম। আবার যখন মিলিয়ে বলবো তখন বললে ক্লিয়ার হবে। তো চলো দেখে নি সে এখন তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবে। সে এখন তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবে। তোমার পার্টনার এখন কি ভাবে তোমাকে এবং তোমাদের এই সম্পর্ককে নিয়ে। আগের চিন্তা ভাবনা খারাপ না, তবে তার কোথাও মনে হয় যে যতটা আরো ভালো হওয়ার কথা ছিল সেখান থেকে কোথাও এগোয়নি সম্পর্কটা। তার জন্য কোথাও সে একাকিত্ব ফিল করে। ওকে, চলো দেখিনি। যেহেতু নেগেটিভিটি নেই তার মনে, এটা একটা বড় ব্যাপার। এখন কি ভাবে সে, এখন তোমাকে নিয়ে, তোমার নিয়ে কি ভাবে। এখন তোমার পার্টনার এটা ভাবে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটু হাসি ঠাট্টা, একটু প্লেফুলনেসটা ভীষণভাবে দরকার, ঠিক আছে? ব্যাপারটাকে সহজ করার দরকার। তোমাদের সম্পর্কটা তার যেটা মনে হয়েছিল যে আহ, হয়তো তোমরা সেভাবে একে অপরের সঙ্গে কথা বলনি, ফিলিং শেয়ার করেছো, কিন্তু যতটা
তোমাদের সহজ হওয়ার প্রয়োজন ছিল সম্পর্কে, ততটা সহজ হয়তো হতে পারোনি। তাই এই মুহূর্তে তার মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে একটু সহজ ব্যাপারটা দরকার। সহজে একে অপরের সাথে কথা বলে। এখানে কারণ না থ্রোট চক্র ব্লক আছে, তার জন্য বারবার আমার গলায় একটা সমস্যা হচ্ছে। যদি বা এটা রিডিং করার আগে ছিল না, কিন্তু বসে দেখছি বারবার হচ্ছে। তো এখানে দেখো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার কোথাও, তার মনে হচ্ছে যে এখানে কারো ইউথফুল স্পিরিট, ঠিক আছে খুব, কিন্তু এখানে তোমার পার্টনারের মনে হয় যে তোমাদের দুজনেরই একে অপরের সঙ্গে সহজ হওয়াটা খুব দরকার। এই সহজ যতক্ষণ না হচ্ছ, ততক্ষণ একটা যতটা তোমরা একে অপরের কাছে মন খুলে মিশতে পারবে সেটা পাচ্ছ না। তার জন্য তার মনে হয় যে প্রয়োজন আছে, প্লেফুলনেসটা দরকার আছে। প্লে একটা ব্যাপার, যে এটা একটা হাসি ঠাট্টা, জোক শেয়ার, খুব ব্যাপারটাকে হালকা করে নেওয়া, সেটা খুব দরকার আছে তোমার পার্টনারের এই মুহূর্তে মনে হয় তোমাকে এবং তোমাদের সম্পর্কটাকে নিয়ে। আসলে দেখো সম্পর্কে তো ওটা পড়া থাকবেই, কিন্তু সম্পর্কটা যদি সেই এক জায়গায় থেকে যাক না, প্রচন্ড যদি গভীর ভাব আসে, তো সেটা তখন আর মানুষ সেই এনার্জিটা নিতে পারে না খুব সহজভাবে। কিছু সময় দুঃখ, কিছু সময় ভালো, কিছু সময় হাসি ঠাট্টা, কিছু সময় চোখের জল, সবকিছুই থাকবে, কিন্তু এক জায়গায় তোমার পার্টনার এই মুহূর্তে সম্পর্কটাকে নিয়ে ভাবছে যে হিল করার দরকার আছে, হিলিং হার্ট। তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমিও হয়তো আহত হয়েছো মন থেকে, সেও হয়তো আহত হয়েছে। কি কারণ সেটা এক একজনের, তোমাদের এক এক রকম সিচুয়েশন, তোমরা সেটা ভালো বুঝবে। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনারের প্রয়োজন তোমাকে এবং হার্টকে হিল করা, তারও প্রয়োজন হিল হওয়া। অ্যাকচুয়ালি তোমার পার্টনার চায় তোমরা একে অপরকে হিল করো। দেখো হার্টটা সুন্দরভাবে ধরে আছে খুব যত্ন সহকারে, ঠিক আছে, এবং প্রচুর ফুল দেখতে পাচ্ছ, তার মানে হার্ট চক্র ওপেন দরকার। তোমার পার্টনারের মনে হয় যে তোমরা যে মন খুলে মিশছো না, বা তোমরা হয়তো মন খুলে বলছো না, সবটুকুই মনে রেখে দিচ্ছ, তাহলে আহ যতই তোমাদের মনে ইমোশন হোক, আর যতই তোমরা ইমোশন দেওয়া নেওয়া করো, যেটা বললে বা যেটা তোমাদের জেস্টার, যেটা দেখালে সেটা যতটা মানুষের আনন্দ হয়, বা যেটা সে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করতে পারে, এই ব্যাপারটা তোমাদের মধ্যে কোথাও কমতি আছে তার মনে হচ্ছে। কারণ দেখতে পাচ্ছ হার্ট প্রচুর ফুল এবং সূর্যের আলোর মতন আলো, তা এত কিছু তো আছে, আছে তো সবকিছু, কিন্তু ওই ঘরে ভর্তি জিনিসপত্র রেখে যদি চারদিক দরজা জানলা বন্ধ করে আর অন্ধকার করে ঘরটা রেখে দেওয়া হয় বাইরে থেকে চাবি দিয়ে, তো কেউ কি বুঝতে পারবে যে ঘরে কি আছে না আছে? তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারের মনে হয় যে তোমাদের হার্টকে হিল করার দরকার। তার জন্যই প্লে কার্ডটা এসেছে, যে তোমাদের একটু সহজ হওয়ার দরকার, একে অপরের সঙ্গে কমিউনিকেশন করা, কথা বলা, খুব সহজ করে নেওয়া ব্যাপারটা। যতক্ষণ না তোমরা একে অপরের কাছে খুব সহজ হচ্ছ, যতক্ষণ না তোমরা একে অপরে হিল করছো হার্টকে, ততক্ষণ তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে একে অপরের সঙ্গে কথা বলা বা সম্পর্কটাকে আরো একদম এগোতে পারছো না, ঠিক আছে। এখানে ফরগিভনেস এরও দরকার হয়। তোমার পার্টনারে কোথাও মনে হয় যে ফরগিভ করার প্রয়োজন আছে, সে তুমি তাকেই করো, সে তোমাকেই করুক, বা তোমরা দুজন দুজনেই করো, করো না কেন, কেননা তার মনে হয় যে এখানে হয়তো তোমাদের মধ্যে কিছু সমস্যা আছে, সেই সমস্যাটাকে টেনে না নিয়ে গিয়ে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে ছোট ছোট ব্যাপারগুলো আসলে কিছু সময়, কিছু সম্পর্ক বাঁচাতে গিয়ে না কিছু জিনিসকে ইগনোর করে দিতে হয়। কে কবে কি কোথায় বলেছিল, বা কি আচরণ হয়েছিল না হয়েছিল, সেগুলোকে যদি তোমরা আস্তে আস্তে একটুখানি কম্প্রোমাইজ করো, একটুখানি দুতরফা বলছি, স্যাক্রিফাইস করো, মানিয়ে নাও, সেখানে এই ছোট ছোট জিনিসগুলো অনেক বড় বড় আকৃতি নেয় না। তো তোমার পার্টনারও ভাবছে যে ছোটখাটো জিনিসগুলোকে তা যদি তোমরা যদি সরিয়ে দিতে পারো, সাইড করে দিতে পারো, যেগুলো ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, ফরগিভ করে দাও, তাহলে সেখানে তোমাদের হার্ট হিল হয়। তোমার পার্টনার এই মুহূর্তে সম্পর্ককে নিয়ে এটাই ভাবছে। আর কি ভাবছে এই মুহূর্তে তোমার পার্টনার, কি ভাবছে আর? স্পার্ক, তোমার পার্টনার এইটুকু জানে যে আজও তুমি তাকে ভালোবাসো, সেও তোমার ভালোবাসে, এবং তোমরা কোথাও একটা অদৃশ্য একটা ডোরে বাঁধা।
তোমরা দুজনেই ফোকাস করছো লাভ রিলেশনটার দিকে, তোমাদের একে অপরের দিকে, এবং তোমরা যে মুভ অন করে গেছো তাও কিন্তু না। তোমাদের সেপারেশনটা হচ্ছে বাইরে, বাহ্যিক সেপারেশন আছে, মন থেকে তোমাদের সেপারেশন হয়নি। তুমি আজও তার সঙ্গে কানেক্টেড, সেও তোমার সঙ্গে কানেক্টেড। এবং শুধু তাই না, তোমরা এই সম্পর্কটা পসিবিলিটিও দেখছো, স্পার্কও দেখছো, তোমাদের মধ্যে লাভও আছে, এই মুহূর্তে প্যাশনও আছে। এবং প্রত্যেকটা দিন তোমরা অপেক্ষা করছো যে সম্পর্কটা এবার ভালো হবে, এবার ভালো হবে। কিন্তু ওই যে কোথাও একটা স্টাক করে আছো, সেখান থেকে তোমরা ঠিক বেরোতে পারছো না। তুমি ভাবছো ও বেরোবে, ও ভাবছো তুমি বেরোবে, এই করে তোমরা দুজনেই একই জায়গায় আছো। কিন্তু দেখো তোমরা কানেক্টেড আছো, চেয়ে আছো তো এই সিম্বলটার দিকে, একটা হার্ট সিম্বলের দিকে দুজনেই চেয়ে আছো, দুজনে একে অপরকে ধরেও আছো। তার মানে এই মুহূর্তে অব্দি তোমরা না তো লেট গো করেছো সম্পর্ক থেকে, না তো অন্য কোনো সম্পর্কে গেছো, না তো এই সম্পর্ক থেকে মুভ অন করেছো, বা এই কার্ড তিনটে দেখার পর আমি বলতে পারি তোমরা মুভ অন করতেও চাইছো না। কিন্তু মুভ অনও করনি, আবার তোমরা যে একটু এগুচ্ছ সেটাও হচ্ছে না। এই যে মধ্যিখানে দাঁড়িয়ে আছো, সেটা নিয়ে তোমার পার্টনার ভাবছে যে হিলিং করা দরকার, এবং সেটা ঠিকই ভাবছে। চলো দেখিনি সেই মুহূর্তে আর কি ভাবছে। ও মাঝে মাঝে না কার্ড গুলো খুব অস্থির হয়ে পড়ে, ওদেরও কিছু বলার থাকে। যাকে আমি আরেকবার সাফেল করবো, তারপর নেবো। চলো, স্টেবিলিটি চায়, লাস্ট কার্ড, একদম সুন্দর কার্ড। তোমার পার্টনার চায় তোমাদের এই সম্পর্ক স্টেবিলিটি, না তো মুভ অন, না তো লেট গো। স্টেবিলিটি চায়, এবং সেটা স্বচ্ছতার সঙ্গে। সে তোমার বিশ্বাস করে, তুমিও তাকে বিশ্বাস করো। তার কোথাও মনে হয় যে তোমরা একে অপরকে বিশ্বাস করো, এবং তোমার রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাও, এই রিলেশনশিপ থেকে বেরোতেই চাও না। কিন্তু এবার যদি বলি এই চারটে কার্ড, এই চারটে কার্ড, আগে কি সে ভাবতো আর পরে সে কি ভাবছে দেখো। আগে কি ভাবতো, তোমাদের মধ্যে সবকিছুই তোমার যেমন মনে তার জন্য ভালোবাসা কেয়ার আছে, তারও আছে। হ্যাঁ, তোমরা অতি অবশ্যই একটা লাভ কানেকশনে, তুমিও জানো তুমি একটা তার সঙ্গে লাভ কানেকশনে আছো, সেও জানে। তোমরা একে অপরকে অনেকটা সাপোর্ট করেছো, অনেকটা একে অপরকে কিছু না কিছু ভাবে হেল্প করেছো। আমি এখানে টাকা পয়সা হেল্পের কথা বলছি না, ইমোশন দিয়ে। কিন্তু যেটা তোমরা করেছো সেটা জানলা, মানে তোমরা একে অপরের কাছে খোলাভাবে তোমাদের কথাবার্তা হয়নি। তোমরা বুঝে নিয়েছো একে অপরের অনুভূতিতে, আচরণে একে অপরকে বুঝে নিয়েছো। তার জন্য সম্পর্কটা চলতে চলতে কি হয়েছে, কোথাও একটা স্টাকনেস এসছে। এবার তোমরা কি ভাবছো, শুধু স্টাকনেসটা যেহেতু এসে আটকে আছে, তোমরা ভাবছো এখানে একটা প্রয়োজন আছে প্লেফুলনেস, যেটা তোমাদের একে অপরের সম্পর্কটাকে হালকা করবে, একটু সময় দেবে, একে অপরের সঙ্গে একটু হাসি ঠাট্টা ইয়ার্কি করলে। এই যে গুরুগম্ভীর ব্যাপারটা তোমাদের সম্পর্ক থেকে তোমরা তুলে নিতে চাইছো, এবং সেটা তুলে নেওয়া উচিত। একটা মানুষ যেমন কন্টিনিউ হাসতে পারে না, তেমন একটা মানুষ কন্টিনিউ কাঁদতেও পারে না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারে মনে হচ্ছে যে এটা আগে সে ভাবতো, যে কোথাও একটা তোমাদের মধ্যে বাউন্ডারি হয়ে গেছে, তোমরা আর এগোতে পারছো না। আর এই মুহূর্তে মনে হচ্ছে যে এই বাউন্ডারিটা এবার তুলে দেওয়া প্রয়োজন। বরঞ্চ তোমরা এখানে অনেক কাছে ভালো বন্ধু হতে পারো। বন্ধু হওয়াটা আগে দরকার, ভীষণ দরকার, একে অপরের খুব ভালো বন্ধু হওয়া। বন্ধু থেকে পার্টনার হতেই পারে, কিন্তু এখানে দেখো তোমাদের সেটা দরকার। তারপরে তোমার পার্টনার কি দেখছে তোমাকে, যে কিছু তো স্পিরিচুয়াল কানেকশন তোমার সঙ্গে ছিল, তার মনে হয় বা আছে। একটা ম্যাগনেটিক পুল ফিল করো তোমরা, এবং এখানে তোমরা একে অপরকে বিশ্বাসও করো। তোমরা এটা ভাবো যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, অদ্ভুত টান, প্রচুর ভালোবাসা, প্রচুর কেয়ার। হয়তো দূরত্ব অনেক, কিন্তু তাও তোমাদের আহ টানটা প্রচুর, একে অপরের সঙ্গে ওতপ্রোত বাঁধা। কেননা তোমরা একে অপরের হার্টকে হিল করে দাও। তোমার পার্টনারে মনে হচ্ছে যে এই মুহূর্তে তোমার দরকারই হচ্ছে হার্টকে হিল করা, তার মানে একে অপরকে বোঝা, কিছু কম্প্রোমাইজ করা, কিছু স্যাক্রিফাইস করা, একে অপরকে সময় দেওয়া, কন্টিনিউ করা। একটা মানুষ কিভাবে কি আহত হয় সেটা আমরা অনেক সময় বুঝতেও পারি না, কিন্তু যদি দুটো মানুষের তাগিদ থাকে না, তারা একটা পথ খুঁজে বের করে নেয়। এই যে যারা তোমরা কন্টিনিউ কমেন্ট করো না, যে কথা বলছে না, কথা বলার চেষ্টা করছি, এত চেষ্টা করতে হয় না।
তুমি যাকে ভালোবাসো আর সে যদি তোমাকে ভালোবাসে, তোমার একটা চেষ্টায় সব ঠিক হয়ে যাবে। সমস্যা সেখানে হয় যেখানে হয়তোবা একতরফা, যেখানে হয়তোবা কিছু এগোনোর কারোর ইচ্ছে নেই বা সেখানে। এখানে দেখো তোমার অনেক চেষ্টা করতে হবে না। এখানে কেউ চাইছে যে একটু চেষ্টা করলে দুজনে এগোতে পারো। তো এখানে দেখো এত কিছু তোমার ব্যক্তিত্ব তোমার পার্টনারে খুব পছন্দ, ঠিক আছে? ছিল ছিল বলছি। তোমার সেলফ কেয়ার, তোমার ব্যক্তিত্ব, তোমার কথাবার্তা, তোমার উপস্থিতি তাকে খুব সুন্দরভাবে এনার্জি দিত। তোমার উপস্থিতি তার ভালো লাগতো, তোমার উপস্থিতি তাকে লাভ ভাইব্রেশন ফিল করাতো। তোমার উপস্থিতি আর তার উপস্থিতি দুজন যখন থাকতে তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে, এটা তার মনে হতো। কেননা দেখো আজও কিন্তু সে সেদিকেই তাকিয়ে আছে, তুমিও তাকিয়ে আছো, সেদিকেও তাকিয়ে আছে, মানে তোমরা কিন্তু একে অপরের দিকেই তাকিয়ে আছো। কেননা তোমরা এখান থেকে প্রত্যেকটা দিন তার সঙ্গে কাটাতে চাও, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোমরা ভালো করে এই সম্পর্কটায় বাঁচতে চাও। এই ব্যক্তিটা এই সময় এটাই ভাবছে। যেগুলো তোমার মধ্যে ছিল সেগুলো সে আজও দেখে তোমার মধ্যে। এখানে ছিল বলেছি মানে এখানে নেই তা না, একই। তুমিও যেখানে দাঁড়িয়ে আছো সেও সেখানে দাঁড়িয়ে আছে। দুজনেই দেখছো কি এই সিম্বলটার দিকে, লাভ সিম্বলের দিকে, এবং দুজনেই তাকিয়ে আছো। কিন্তু আবার একে অপরের সঙ্গে কানেক্টেডও আছো, একে অপরকে ধরে আছো। না তো কেউ মুভ অন করেছো, না তো কেউ লেট গো করেছো, না তো কেউ বেরিয়ে মানে ভেবেছো যে এই সম্পর্কটা রাখবো না, এটা কেউ ভাবোনি। পসিবিলিটি খুঁজছো কোথায় কিভাবে এগোবো। কেননা দেখো কোথাও একটা তোমার পার্টনার একা ফিল করে। যখনই সে একা থাকে এক তো তোমার কথা মনে পড়ে। ব্যাপারটা একা থাকা দুকা থাকা না, সবার সাথে থাকলেও তোমার কথা তার মনে হয়, একা থাকলেও তার তোমার কথা মনে হয়। তোমার সঙ্গে যতটা সময় সে টাইম স্পেন্ড করেছে তার কাছে সেগুলো খুব ভালো সময়। সে সেগুলো রিপিট করতে চায়, সে এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চায়, প্রচুর কিছু তোমার সঙ্গে সময় কাটাতে চায়, সময় দিতে চায় তোমাকে। কেননা সে স্টেবিলিটি চায়। এই মুহূর্তে তোমার পার্টনার কি চাইছে? তোমার সঙ্গে স্টেবিলিটি। সে অন্য কোথাও গিয়ে কোনো সম্পর্কতে আগ্রহী না, সে অন্য কোথাও গিয়ে কোনো সম্পর্ক করতেও আগ্রহী না। তার আগ্রহ তোমার সম্পর্কের প্রতি, তোমার প্রতি। তার জন্য লাস্ট কার্ড এটাই এসছে যে তোমার পার্টনার চায় এই সম্পর্কটা যেন স্টেবল হয়, ফিক্সড কানেকশন, যেখান থেকে আর সে এদিক ওদিক যাবে না। আমি সম্পর্কের নামের দিকে যাচ্ছি না, নামেতে বারবার বলি কিছু এসে যায় না, মনের দিকে যাচ্ছি। অতি অবশ্যই তোমার সম্পর্ক, তোমার পার্টনার তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায়। সিচুয়েশন যাই হোক, নাম যাই হোক, এই সম্পর্কটাকে সে সারা জীবন রাখতে চায়, তোমাকে সে সঙ্গে সারা জীবন রাখতে চায়। তো আগেও তোমার জন্য ভালো ভাবতো সে, এখনো সে ভালো ভাবছে, বরঞ্চ আগের থেকে এখন আরো ভালো ভাবছে। কেননা সে অনেকটা কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা, এগুলো যে প্রয়োজন আছে সে সেটা বুঝেছে, নিজেকে চেঞ্জ করেছে। এবং সেও জানে যে তুমিও চেঞ্জ করেছো তার জন্য। চেঞ্জ দুজনকেই হতে হয়, ঠিক আছে? আমি থাকবো ঠিক আছে, তাকে চেঞ্জ করব এটা বললে হয় না, কারোরই হয় না। যে তোমার সময় দিচ্ছে সে তোমার জীবন থেকে অনেকটা কিছু দিচ্ছে, তো তার কদরও তো করতে হবে। যে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে তার মানে এই নয় যে তার জীবনে আর কেউ প্রায়োরিটি দেবার নেই, বা সবাইকেই প্রায়োরিটি দিয়ে বেরোচ্ছে না। সে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে মানে তুমি তার সেই জায়গাটায় আছো। তো ওই আমাদের কি সমস্যাটা হয় বলতো, আমরা যাকে সহজে ডাকলেই একবার সাড়া দেয় তাকে ভাবি যে ঠিক আছে ও তো হাতে আছি, কোনো ব্যাপার না। আমরা তার পেছনে ছুটি যাকে হয়তো 10 বার ডাকলে একবার আসে। কিন্তু এই করতে গিয়ে আমরা সেই মানুষগুলোকে হারাই যে মানুষগুলো আমাদের সঙ্গে ভীষণভাবে ইমোশন দিয়ে যুক্ত। তাই জন্যই তারা সবসময় আমাদের জন্য আগ্রহী থাকে বলে, উদ্গ্রীব থাকে বলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেয়। আর যারা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেয় সবসময় উচিত তাদেরও ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। এরকম নয় যে তাদের টেকেন ফর গ্রান্টেড নেওয়া যে ঠিক আছে, আছে ও তো আছি, না, ব্যাপারটা এরকম নয়। এরম মানুষ জীবন থেকে হারানো মানে একটা কেউ না কেউ ভালো সঙ্গী সাথীকে আমরা হারিয়ে ফেলি। জীবন হয়তো থেমে থাকে না, তার মতন ঠিকই চলতে থাকে, কিন্তু একটা ভালো মানুষ আমাদের জীবন থেকে চলে যায়। তো এখানে দেখো তোমার পার্টনার তোমাকে নিয়ে যা আগে ভাবতো তার থেকে এখন অনেক ভালো ভাবছে। আগেও ভালো ভাবতো, আগে ভাবনার মধ্যে কোনো খারাপ নেই, কিন্তু এখন এই ভাবনাটা অনেক বেশি ভালো। আগের থেকেও তার কোথাও মনে হচ্ছে সম্পর্কে স্টেবিলিটি আনতে হবে। এবার স্টেবিলিটির নাম সেটা আহ হয়তো সম্পর্ক তোমাদের পরিস্থিতি অনুযায়ী, কিন্তু এই ব্যক্তি
সম্পর্কটাকে রাখতে চায়, যেটা মেন। সম্পর্ক থেকে সে বেরোতে চায় না, আর সম্পর্কটাকে সে খুব ভালো দেখে। চলো দেখে নি মা কি বলছে। আগের থেকে এই ব্যক্তি কিন্তু তোমাদের সম্পর্ককে নিয়ে ভালোই ভাবনা চিন্তা, মানে ভালোর দিকে গেছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে, যা করছো সেটা মন দিয়ে করো, তোমার যেটা এফোর্ট দেওয়ার সেটা দাও, আর যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো। সবকিছু আমরা একদিনেই পাই না, তাড়াহুড়ো করেও পাই না। কিছু জিনিস আমাদের মনেই হয় যে কেন ঠিকঠাক হলো না, এত তাড়াতাড়ি এত দেরি কেন হচ্ছে। সবকিছু পেছনে একটা কারণ থাকে। সব কারণের উত্তরও আমরা উত্তর আমরা পেয়ে যাই না, প্রশ্নের উত্তর, ঠিক আছে? তো সেখান থেকে মায়ের বক্তব্য হচ্ছে যে বিশ্বাস রাখো আর নিজের কাজটা করো, দেখবে তুমি যেটার জন্য করছো সেটা বৃথা যাবে না। চলো দেখে নি চান। আচ্ছা, একটা কমেন্ট দেখলাম কেউ লিখেছো যে এক এক প্রোগ্রাম রিপিট করেছেন কেন? এক প্রোগ্রাম না আমি কোনো সময় রিপিট করি না, ঠিক আছে? কোনো দিনের জন্য না। আমি 2 বছর ধরে প্রোগ্রাম করছি, আমি কোনো প্রোগ্রামই রিপিট করি না। যদি কোনো সময় আমার মনে হয় যে আমি প্রোগ্রাম দিতে পারবো না, আমি আগে থেকে বলি যে আজকে একটা দেবো কি দুটো দেবো, বা কদিন দুটো দেবো, বা হয়তো কদিন দেবই না। কিন্তু কোনো সময় আমি ওই একটা প্রোগ্রাম আজকে প্রোগ্রাম বলে চালিয়ে দেবো বলে কখনো চালিয়ে দিই না, ঠিক আছে? কারণ এই কাজটা আমার কাছে শুধু এই পেশা আর অর্জনের জন্য না, এই কাজটা আমার কাছে অনেক প্রাণের খুব কাছের কাজ, কেননা আমি এটা খুব ভালোবেসে করি। তো যাই হোক গে, সবকিছু খাটার মধ্যে দেখো আমরাও তো মানুষ, আমাদের জীবনে অনেক কিছু ঘটে, সবকিছু নিয়েও চলতে হয়। ক্লান্তি এলেও থামা যাবে না, কাজ তো করতেই হবে। সবকিছু নিয়ে যখন আমরা একটা ভালোভাবে করছি কাজ, এবং সেটা যখন তোমাদের সামনে রাখছি, আমি সবার সবার কথা বলবো না, কিন্তু কয়েকজন মানুষ যখন এসে এরকম ধরনের কমেন্ট করো, তাদেরকেই বলছি যে একটু ভেবে চিন্তে করো। এটা কারো পরিশ্রমের পরে কথা বলছো। আমার এরকম প্রোগ্রাম কোনো সময় রিপিট হয় না। টপিক রিপিট হতেই পারে, কারণ টপিক তো রিপিট হবেই, কিন্তু প্রোগ্রাম রিপিট হয় না, ঠিক আছে? তো প্লিজ এগুলো যাদের হতে পারে আমাকে অনেকের অপছন্দ বা প্রোগ্রাম অপছন্দ, তাদেরকে আমি বলবো যে তারা এখানে সময় নষ্ট করো না। যে মানুষগুলো আমার সঙ্গে আছে, সঙ্গে রইলো, যারা আমাকে সাপোর্ট করছে, অনেক কিছু সাজেশনও দেয়, অনেক কিছু লক্ষ্য করে, অনেক কিছু বলে, আমার এরকম মানুষ হলেই চলবে। আর যারা একদিনের প্রোগ্রাম দেখতে এসে কিছু একটা কমেন্ট করছো, তারা একবার ভেবো যে একটা মানুষের কাজের ওপর কমেন্ট করছো। এই কাজগুলোতে আমাদের অনেকটা সময় দিতে হয়। আমরাও মানুষ, আমাদের জীবনে অনেক ওঠাপড়া থাকে, সবকিছু নিয়েও কিন্তু আমরা এটার সঙ্গে জড়িয়ে থাকি, কেননা এগুলোকে আমরা ভালোবাসি বলে। যে যে কাজটা করে, শুধু আমি আমার কাজটাকে বলছি না, কাজকে না ভালোবাসলে কাজ করা যায় না, তো ঠিক সেরকম ভাবে। তো বক্তব্য আমার একটাই, ভালো নাই লাগতে পারি, আমি তো মানুষ, সবার যে পছন্দের হবো তা তো নয়। কিন্তু অপছন্দ হলে অসুবিধা নেই, আমার প্রোগ্রাম স্কিপ করে যাও, দেখো না, সাইড করে দাও, কিন্তু প্রোগ্রাম করে যখন প্রোগ্রাম দেব, সেটার উপর কোনো এরকম বাজে কমেন্ট করো না। সেটা সত্যি খুব মনেও লাগে, গায়েও লাগে। কারণ আমি অনেক সময় শরীর খারাপ, খুব জ্বর, তাও দিয়েছি প্রোগ্রাম। হুম। তারপর মনেরও অনেক রকম ব্যাপার থাকে, আত্মীয় স্বজন, কত কাছের মানুষ, কত কিছু সময় কত কিছু ফেস করতে হয়। তার মধ্যেও কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের কাজে যাই। রোজ হয়তো মুড ভালো না থাকলেও কাজ করতে হয় প্রত্যেকটা মানুষকে, কিন্তু কারোর কাজকে ছোট করার আগে ভেবে দেখো, তারা কিন্তু অনেক কিছু জড়িয়ে থাকে এই কাজের সঙ্গে, ঠিক আছে? চলো, ফার্স্টে যেটা আমার আকর্ষিত করছে সেটা হচ্ছে রুদ্রাক্ষ। এখানে কেউ আছো যে শিব ভক্ত, খুবই ভালো। যে এটা তো বলবো, হয়তো কেউ রুদ্রাক্ষ পড়ো, সেটাও হতে পারে। আর কেউ খুব শিব ভক্ত, যাকে বিশ্বাস করো না তাকে খুব আঁকড়ে ধরো, দেখবে সে তোমার কখনো ছেড়ে যাবে না। যে কোনো পরিস্থিতিতে সে ঠিক তোমাকে বের করে নেবে। এটা আমি খুব বিশ্বাস করি, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই কথাটা বলছি। যে যাকেই বিশ্বাস করো, সে যে তুমি তুমি যে যার ধর্ম যাই হোক, যাকে বিশ্বাস করো একটা জায়গায়,
তাকে কখনো ছাড়বে না, সব ছেড়ে দিলেও তাকে ছাড়বে না। তাকে যদি তুমি আঁকড়ে ধরো না, সে তোমার ঠিক বের করবে, যে কোনো পরিস্থিতি থেকেই বের করবে। কারোর হার্ট চক্র ওপেন হচ্ছে, ঠিক আছে, এটা খুব দরকার। কারোর হার্ট চক্র ওপেন হচ্ছে এবং খুব সুন্দর ভাবে ভালো ভাবতে পারছে, ভালো ব্লেসিং নিতে পারছে, দিতে পারছে। হ্যাঁ, সান এনার্জি এসছে, তো দেখো শালটাও তো সানের, আর এটাও এসছে সান এনার্জি। কেউ আছো মাস্কুলাইন এনার্জি বেশি, কেউ আছো এখানে ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছে, কারণ রুদ্রাক্ষ এসছে মানে শিব, আর শিব সত্তা আমরা কিন্তু টুইন্সে, শিব শক্তি শিবকেই বলি। তো টুইন্স যদি কেউ থেকে থাকো, তো মাস্কুলাইন এনার্জি যার হাই, যে শিবদের দিকটা অতি অবশ্যই সেরকম কেউ দেখছো। এখানে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে, যেমন ঈশ্বরের ব্লেসিং আছে, তোমাদের সম্পর্কে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে। তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে দেখো কিছু মেসেজ পাবে তোমরা একে অপরের কাছ থেকে, আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে। আর এখানে একটা কিউ এসছে, তো কারোর মনে মনে কিছু কোয়েশ্চেন আছে, জানো, না তোমার মনে না তোমার পার্টনারের মনে। কোয়েশ্চেন গুলো সলভ করে নাও, একে অপরের সঙ্গে কথা বললে দেখবে প্রশ্নের উত্তর সব পেয়ে যাচ্ছ। ছোট ছোট জিনিসগুলোকে বড় না করে, সম্পর্কগুলোকে নষ্ট না করে চেষ্টা করো ছোট ছোট জিনিসগুলোকে ছোট ছোট ভাবে মিটিয়ে নিতে। যত সেটার মধ্যে মাইন্ড গেম চলে আসবে, যত রিভেঞ্জ চলে আসবে, যত গেমিং প্ল্যানিং এসব চলে আসবে না, তত সম্পর্কগুলো কি হয় বলো তো, নিজস্বতা হারায়, রং হারায়, সৌন্দর্য হারায়। তাহলে সে তো স্বতঃস্ফূর্ততা পেলো না। কিন্তু তুমি সেই সম্পর্কটাকে একটু স্নেহ দাও, একটু যত্ন দাও, একটু আগলে রাখো, একটু সাপোর্ট করো, একটু নরম মনে, একটু তাকে তার মতন ভাবে খেলতে দাও, তো দেখবে অতি অবশ্যই একটা, যেমন কুড়িকেও প্রকৃতি সবকিছু দেয়, তবে সেই কুড়িটা প্রস্ফুটিত হয়, দেখবে সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে। এবার সবটাই নির্ভর করছে আমার কাছে সম্পর্কটা কতটা দামি, আমাদের কাছে মানুষটা কতটা দামি, তার উপরে। তাই না, মানুষ জানে যে কোথায় কি দিতে হবে, কোন সম্পর্কে কতটা কি দিতে হবে। তো পরিষ্কার সবাই সবার কাছেই, হয়তো যে মানুষটা অপরিষ্কার হইলো সে ভাবে আমি হয়তো পরিষ্কার করতে পারলাম না। বলার কথা একটাই, যারা চাইছে সম্পর্ক রাখতে তারা একে অপরকে সাপোর্ট করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, আর যতটা পারবে ভাইব্রেশনটা ভালো রাখো। তার সাথে এটা বলবো যে নেগেটিভিটির কাছে যেও না, নেগেটিভিটি বড্ড ধ্বংস করে দেয়, দিতে পারে না কিছু, কিন্তু পজিটিভিটি কিছু সময় দেরি হলেও তোমার কিছু না কিছু দিয়ে যাবে, ফাঁকা হাতে ফেরাবে না। তো বিশ্বাস রাখো সেই শক্তির কাছে যাকে তুমি বিশ্বাস করো, অ্যাঞ্জেল ডিভাইন এদের উপর বিশ্বাস করো, এরা কখনো তোমাকে মিসগাইড করবে না। আর অতি অবশ্যই যাকে ভালোবাসো তার উপরে একটা বিশ্বাস করার প্রয়োজন আছে, নিজের উপরে বিশ্বাস রাখার দরকার আছে। দেখবে সব মিলিয়ে কিছু না কিছু একটা ভালো নিশ্চয়ই জীবনে হবে, অন্তত এই আশাটা করে আমরা চলতে পারি। তো আজকে এই পর্যন্তই। তার সঙ্গে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।